তাহলে কি টাকার কাছে ম্যাচ বিক্রি করেছে ব্রাজিল? 10 জনের দলের কাছে হেরে ম্যাচ শেষে জরুরি সংবাদ সম্মেলনে ব্রাজিল ফুটবলকে একই বললেন নেইমার জুনিয়র। এবার বিস্তারিত দেখব পুরো ভিডিও জুড়ে। কোপার সেমিফাইনালের লড়াইয়ে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে কোনো সময়ই গোল করতে পারেনি ব্রাজিল। অথচ ম্যাচের 74 মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার নাহিতাস লাল কার্ড দেখলে 10 জনে পরিণত হয় উরুগুয়ে। আর এই সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয় দরিবাল জুনিয়রের দল ব্রাজিল। শেষ পর্যন্ত কোনো দল গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে অভিজ্ঞ এডার মিলিতাও ও ডগলাস লুইসের প্লান্টি মিসে কোপাতে সেমির স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের এবং সেমিফাইনালে ওঠে উরুগুয়ে। ধারণা করা হচ্ছে টাইব্রেকারে স্নাউচাপ সামলাতে পারেনি ব্রাজিল। ফিনিশিং ও মাঝমাঠেও দেখা যায় তাদের দুর্বলতা, যার ফলে উরুগুয়ে টাইব্রেকারে 4-2 গোলে জিতে যায়। তবে এবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খেপেছেন নেইমার জুনিয়র। 10 জনের বিপরীতে খেলেও কোনো গোল করতে পারেনি ব্রাজিল। তার মতে ব্রাজিল এই ম্যাচটি ফিক্সিং করেছে, না হলে এত সহজ ম্যাচ কেন তারা হেরে যাবে। নেইমার জুনিয়র আরও বলেন, এই রকম অনেক ম্যাচ রয়েছে যেখানে 5 মিনিটের জন্য সময় পেলেও 10 জনের বিপক্ষে খেলে গোল করা যায়। কিন্তু আমাদের ব্রাজিলকে দেখেন, তারা গোল না করে একের পর এক ফাউল করে। আর যদি এই ম্যাচটি ফিক্সিংই না হতো তাহলে কেন এত ফাউল হবে? আর বারবার খেলার আগে কেন নানা সব তর্কে বিতর্কে জড়াবে এ দল? তাই নেইমার বলেন, আমার মনে হয় এই বিষয়টি খতিয়ে দেখা দরকার, কত টাকায় ফিক্সিং করেছে তারা। সম্মানিত দর্শক, নেইমারের বক্তব্য নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ আপনাদের।